Hi friends, this is Debulina and welcome back to my YouTube channel Debulina's Creation। তো আবারও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। একটা নতুন ভিডিও লোকনাথ পুজোর মেলার ভিডিও। প্রতি বছর লোকনাথ পুজো হয় এই সময়, বাবা লোকনাথের তিরোধাম দিবসে। আমি আগের বছরও তোমাদের ব্লগে দিয়েছিলাম, আমার ব্লগ ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই দেখো বাবা লোকনাথের শ্রী বিগ্রহ, এটা কি সুন্দর শ্বেত পাথরের, অনেক বড় মানে বিগ্রহটা আর কি, মূর্তিটা। তো এটা আমাদের বাড়ির পাশের লোকনাথ মেলা। তো তোমাদের দাদা ভাই এখানে দেখো লোকনাথ বাবার মন্দিরে কিছু টাকা দিয়ে আমরা এখন নমস্কার করে মেলার দিকে যাচ্ছি। তো ঠাকুর নমস্কার হয়ে গেছে বাবাকে। এবার দেখো এখানে পাপড়ি চাটের স্টল, তারপরে বিভিন্ন রকমের বার্গারের স্টল দিয়েছে মেলায়, যা যা আর কি থাকে। তো আমার শরীরটা তো বেশি ভালো না, তাই একদিনই মেলায় এসছি। এবার ফাঁকা ছিল বলে এসছি। এদিকে দেখো আমরা একটুখানি গজা নিয়ে নিচ্ছি, মেলায় এসছি আর মেলার খাবার নেব না তা তো হয় না, গজা নিয়ে নিলাম। তোমাদের দাদা ভাই মানে গজা নিয়ে নিল, সেই ভিডিওটা তোমাদের যতটা পারলাম একটুখানি একটু করে শেয়ার করলাম, ভিডিওটা বেশি বড় করিনি। তো চলো, আমার ভিডিও আগে অনেক বড়ই রাখার চেষ্টা করতাম, 20-25 মিনিট কমে না। তো এটা 10 মিনিটের ভিডিও, বেশি এডিট করতে মানে শরীরে দেয় না আর কি বন্ধুরা। তো চলো, এদিকে জিলেপিও নিয়ে নিলাম একটুখানি, গজা আর জিলেপি। এই যে তোমাদের দাদা ভাই জিলেপি নিয়ে নিল। তো আমার এই মেলার ভিডিওটার সঙ্গে থাকো, মেলার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কারা কারা লোকনাথ পুজোর মেলায় গেছো কমেন্টের মাধ্যমে জানাবে। বাবা লোকনাথের এই বাণী প্রাণে বিশ্বাস করেন অনেকে, কথিত আছে মন দিয়ে বাবা লোকনাথের নাম স্মরণ করবে, সত্যি যে কোনো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এদিকে দেখো আমি একটু আইসক্রিমের কাউন্টারে চলে এসেছি। আমি নিয়েছি হচ্ছে পেস্তা বাদাম আইসক্রিম ফ্লেভারটা। পেস্তা বাদাম ফ্লেভারটা ওয়ান অফ মাই ফেভারিট, মানে আমার খুব প্রিয়। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই এই পেস্তা বাদাম আর কি স্টিকটা, চকলেটও একটুখানি মেশানো আছে, এটা ভালো লাগলো, খেলাম। আর এদিকে কি কি দোকানপাট বসেছে মেলায়, কি কি স্টল দেওয়া হয়েছে, সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যতটা আমাদের পক্ষে সম্ভব। এই বাইরের ঘুগনি আমি খাবো না, খেতে ইচ্ছে করছিল, কিন্তু পেট যদি খারাপ হয় এই সময়, এই জন্য আর খেলাম না। যাই হোক, অনেক জামা আর একই জামা দেখবা এনওয়াইসি। তো এদিকে দেখো গাইস, আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছি, তোমাদের দাদা ভাইও খেয়েছে, সেই ভিডিওটা আর করা হয়নি কারণ আমি খাচ্ছি ও তুলছে, আর ও খাচ্ছিল তখন আমি আর তুলিনি। আর এই সময় একটু ঢিলা ঢালা ড্রেসই পরতে হয়, আমি এই ঢিলা ড্রেস পরছি জানো না, এত ওয়েট গেন হয়ে গেছে তোমাদের কি বলবো গাইস। আর এদিকে প্রচণ্ড পরিমাণে ঘামছি, কোনো মেকআপ করা যাচ্ছিল না এমন অবস্থা, মনে হয় মেকআপ সেটিং স্প্রেও কাজ করবে না। যাই হোক, এদিকে ফুচকা টুচকা খাওয়া হয়ে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড একটুখানি মেলার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছে যতটা পেরেছে, ব্লগটা বেশি বড় হয়নি, 10 মিনিটের ব্লগ। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কার বাড়ির সামনে লোকনাথ পুজোর মেলা বসেছে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। তাহলে কি বাবা, আমি তো কাজে বেরিয়ে গেলে আমাকে ঘুরতে হবে, তো কালকে সকালে পেয়ে যাবে, তোকে তো দেখানো হচ্ছে না বুঝলি।
লোকে ভাবে কাঁদছে সাইড দিয়ে জল দেখে। দাঁড়াও দাঁড়াও, এই মেলায় কিন্তু এই ব্রেক ডান্স, নাগরদোলনা সবই উঠেছে লোকনাথ পুজোর মেলায়। সামনে রথের মেলাও আসছে, পারলে সেই ব্লগটাও দেবো তোমাদের সামনে। আর কত রকমের খাবারের স্টল তোমাদের তো দেখালাম, কেশর লস্যি, এমনি লস্যি, আইসক্রিম, পান আর বিভিন্ন রকমের সাজার জিনিস আছে, তারপরে বাচ্চাদের খেলনা আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। খুব ছোটবেলা নিতে বুঝলা। চলো আঁকা আঁকা। 28তম বর্ষে লোকনাথ ব্রহ্মচারী 48তম উপলক্ষে চাচা লোকনাথ মন্দিরে যাও ঢোকো, একটু যাও দোকানে। আর এই খেলনাগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু এবছর কার জন্য নেব, পরের বার নেব ভাবছি। তো যাই হোক, এই খেলনাটা আমার মানে পার্সোনালি খুবই আমার পছন্দের, এই স্টিক লাগানো, সেটাই তোমাদের সামনে একটু দেখাচ্ছিলাম। নেব ভেবে আর নেইনি, ওইটাই একই কথা বললাম, কার জন্য নেব, বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই। তো চলো, আমি একটু ঝুড়িগুলো দেখে নিচ্ছিলাম। ঝুড়ি বাড়িতে রয়েছে, তাও ছোটো ছোটো কটা ঝুড়ির প্রয়োজন বলে দেখছিলাম ভালো কিনা। তো এইভাবেই মেলাটা ঘুরছিলাম। আর এদিকে ঘেমে জেমে আমি একদম অস্থির হয়ে গেছি, আমার শরীর দেখলে তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড ঘাম হচ্ছে গাইস, প্রচণ্ড ঘাম। ঠাকুরের একটা ফটো খুঁজছিলাম, শিব ঠাকুরের, পেলাম না ওরকম টাইপের। যাই হোক, কাপ আগের মেলায় নিয়েছিলাম, শিব মন্দিরের মেলায় বড় বড় কাপ, তো ও বললো রেখে দাও, কাপ নিতে হবে না, কারণ অলরেডি 6টা কাপ নিয়েছি শিব মন্দিরের মেলার থেকে, শিবরাত্রির সময় যে মেলা হয় সেই মেলায়। তো ব্লগটা এইভাবেই আমি এগোতে থাকছি। আর মেলাটা তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে। মেলায় বেশি একটা মানে লোকজন নেই, কারণ লোকনাথ পুজো গেছে হচ্ছে রবিবার, আর আমি যেদিনকে মেলায় গেছি সেটা হচ্ছে বৃহস্পতিবার। তো যাই হোক, বৃহস্পতিবারে অনেকটা ভিড় কমে এসছে। এদিকে দেখো কি সুন্দর সাজিয়েছে লোকনাথ মন্দিরের সামনেটা। আর আমরা সব দেখা হয়ে গেছে। এই যে লোকনাথ বাবার সাথে কিছু ভিডিও তুলে নিয়েছি, সেটাই তোমাদের সামনে একটু দেখালাম। এটা লোকনাথ বাবার মন্দির, তোমাদের তো ভিডিওর প্রথমে দেখিয়েছি। তো চলো, আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে আমার বাড়ির প্রতি বছর লোকনাথ পুজো করি আমি ঘরে। এই তার ফটো, ভিডিও তুলতে একদম টাইম পাইনি সেদিনকে বন্ধুরা। তো এই তার ফটো, এই যে, তো ফটোগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। লোকনাথ পুজো এবছর বেশি একটা বড় করে করতে পারিনি, তাও কেমন হয়েছে সাজানো গোছানোটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো, তোমাদের দাদাভাইয়ের ফোনে তোলা এই লোকনাথ পুজোর ফটোগুলো। আমি প্রথম বছর মূর্তি দিয়ে পুজো করেছিলাম, তার পরের বছর থেকে এই ফটো ফ্রেমটা বাঁধিয়েছি। তো ফ্রেন্ডস, মেলার থেকে বাড়িতে চলে এসেছি। মেলা ঘুরে টুরে চলে এসেছি, কি দেখেছি না দেখেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। লোকনাথ পুজোর ভিডিও, মানে লোকনাথ পুজোর মেলার ভিডিওর ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল দেবলিনাস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও
যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো চলো চেষ্টা করব আগের মতো যেমন প্রতিদিন ডেইলি ব্লগ দিতাম আবার দেব, চেষ্টা করছি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।